কিভাবে ইন্টারভিউটা আরও ভালো দেওয়া যায় সেই সব জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, প্রথমত বলি, ইন্টারভিউটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পরীক্ষা। রিটেন বা থিওরি পরীক্ষার মতো নয়। রিটেন পরীক্ষা বা থিওরি পরীক্ষা কি হয়, সেখানে আমাদের মেরিটটা জাজ করা হয়, কিন্তু ইন্টারভিউতে মেরিটের পাশাপাশি আরও অনেক কিছু জাজ করা হয়, যেমন স্পিকিং পাওয়ার, পার্সোনালিটি টেস্ট, কনফিডেন্স, ভয়েস, সব কিছু। ক্লাস ম্যানেজমেন্ট কীভাবে টিচারটা করছে, বা কীভাবে যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে এসে সে কীভাবে ক্লাস ম্যানেজমেন্ট করছে, সব কিছু ইন্টারভিউতে জাজ করা হয়। তো সেখানে শুধুমাত্র তোমার কমিউনিকেশন পাওয়ার বা মেরিটের উপর তুমি যদি ফোকাস রাখো বা প্র্যাকটিস করে যাও বা শিখে যাও, তাহলে কিন্তু হবে না। আরও পাশাপাশি আরও অনেক জিনিস রয়েছে, সেগুলোর উপরও কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখো, খুবই ইন্টারেস্টিং হবে, শিখতে পারবে। দেখো, প্রথমত বলতে চাই যে ইন্টারভিউতে সবসময় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হয়। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা কি? মানে টু ওয়ে কমিউনিকেশন। কমিউনিকেশনকে চার ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, মাস কমিউনিকেশন আর গ্রুপ কমিউনিকেশন। তো এখানে ইন্টারভিউতে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হবে, যদিও একাধিক টিচাররা থাকবেন, কিন্তু যখন কথা বলবেন একজনই বলবেন, তুমি একজনকেই উত্তরটা দেবে, মানে একজনকার সাথেই কমিউনিকেশনটা হবে সব সময়। তো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য আরও বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। যেমন যখনই উত্তর দেবে তখনই আই কন্ট্যাক্টটা, যিনি কোশ্চেন করছেন তার দিকে তাকিয়ে উত্তরটা দেওয়া হবে। সো এখানে আই কন্ট্যাক্ট, আমরা যখন ইন্টারভিউতে ইন্টারাক্ট করব তখন আমাদেরকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে যেমন হচ্ছে আই কন্ট্যাক্ট, দ্যাটস ম্যাটার। আই কন্ট্যাক্ট ম্যাটার করে কিন্তু, কারণ এখানে তুমি কিভাবে উত্তরটা দিচ্ছ বা তুমি কতটা মনোযোগ সহকারে উত্তরটা দিচ্ছ, সেই আই কন্ট্যাক্ট আর তোমার পোস্চার, জেস্চার, যেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, এটা কিন্তু ঠিক করবে তুমি কীরকমভাবে কতটা কেয়ারফুলি উত্তরটা দিচ্ছ। সো আই কন্ট্যাক্ট কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদেরকে ইন্টারভিউ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। নাম্বার 2, দ্বিতীয়ত আমাদেরকে খেয়াল রাখতে হবে কতটা ক্ল্যারিটির সাথে, কতটা আমরা স্পষ্ট বলছি। যে আমার স্পোকেনে একটু গোলমাল আছে, আমি জানি, প্রোনাউন্সিয়েশন অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো এই ক্ল্যারিটিটা আনতে হবে, বলতে পারছি না ঠিকঠাক। সো এই ক্ল্যারিটি মানে তোমার স্পোকেন বা তুমি কতটা স্পষ্টতার সঙ্গে বলছো, তো কতটা ক্ল্যারিটি নিয়ে তুমি কথা বলছো, বা কতটা টোন, তোমার কথার মধ্যে টোন, ইন্টোনেশন, কোন জায়গায় স্ট্রেস দেওয়া দরকার, কোন জায়গায় স্ট্রেস দেওয়া দরকার নেই। তুমি যখন কবিতা আবৃত্তি করে শোনাবে তখন সুর আলাদা হবে, যখন তুমি একটা অ্যান্সারে উত্তর দিবে তখন টোনটা আলাদা হবে, যখন তুমি টানা একটা ডেফিনেশন বলবে তখন টোন আলাদা হবে। ঠিক আছে? তো এই জায়গাটা ক্ল্যারিটি মনে রাখবে, ক্ল্যারিটি, দ্যাটস ম্যাটার। ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতেই হবে। নাম্বার 3, দেখো, আগে আমি ইন্টারভিউ অনেকগুলো ভিডিও বানিয়েছি, সেগুলো কিন্তু এই সম্বন্ধে কিছু বলিনি। এগুলো সম্পূর্ণ আলাদা জিনিস, যেটা তোমার ইন্টারভিউটাকে আরও ভালো করবে। নাম্বার 3, টাইম ম্যানেজমেন্ট। যে সমস্ত টিচার রয়েছে তারা কিন্তু বলবে যে খুব কম সময়ের মধ্যে তুমি তোমার ডেমোটা দাও, বা এই সময়ের মধ্যে তোমার ডেমোটা দাও। তুমি কিন্তু তাড়াহুড়ো করবে না। ওনারা বলতে পারেন যে কম সময় আছে, তুমি এই সময়ের মধ্যে তুমি ডেমোটা দাও, তা বলে তুমি তোমার ডেমোটাকে শর্ট করে তাড়াহুড়োর সঙ্গে বলতে যাবে না, সেখানেই শেষ হলে। তাহলে তোমাকে যেরকমভাবে তুমি ক্লাস নেবে ঠিক সেরকমভাবেই আরম্ভ করবে, এমনকি সেই টাইমের মধ্যে তোমার যে মেইন বিষয়বস্তু সেইটা হাইলাইট করার চেষ্টা করবে। ফার্স্ট যে ইন্ট্রোটা, যেরকমভাবে ক্লাস আরম্ভ করবে সেটা সেরকমভাবেই 30 সেকেন্ড কি 1 মিনিট নেবে। তারপরে তোমার টপিকের মধ্যে এসে করে সেই টপিকটা, মেন বিষয়বস্তুটা কত ভালো করে তুমি উপস্থাপন করছো সেটা করে দেবে।
এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখবে। প্রথমত ফার্স্ট ইমপ্রেশন কীরকমভাবে ডেমোটা, ফার্স্ট ইমপ্রেশনটাই সেখানেই অনেকটা মার্কস তারা ধরে রাখেন, বা ভালো লাগা খারাপ লাগাটা সেই জায়গায় চলে আসে। ফার্স্ট ইন্ট্রোটা, দ্বিতীয়ত তোমার যে বিষয়বস্তু সাবজেক্ট যে ম্যাটারটা যেটা তুমি প্রিপেয়ার করে রেখেছো সেখানে বলার জন্য, সেটা খুব ভালো করে উপস্থাপন করবে। এই দুটি জিনিস খেয়াল রাখবে, বিশেষ কিছু নয়, এই দুটি জিনিস খেয়াল রাখবে। 4 নাম্বার ফর্মালিটি। ফর্মালিটি তো আমাদেরকে মেনটেন করতে হবে, কারণ এটা ইন্টারভিউ। নন ফর্মাল ওয়েতে কিছু কথা বলা যাবে না, ঠিক আছে। কিছু তিনারা যদি সেরকম কোনো কন্ট্রাডিক্টরি কোনো ওয়ার্ড বলে থাকেন বা ডিবেটের কিছু ওয়ার্ড বলে থাকেন যা তর্কের দিকে যদি চলে যায়, কখনোই মানে নিজেকে পেশেন্স থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, কোনো রকম রাগা চলবে না, বা 1 নাম্বার রাগা, 2 নাম্বার নিজের যে তুমি ভয় পেয়ে গেছো, ঘাবড়ানো, সেই জিনিসগুলো কিন্তু হওয়া চলবে না। তার জন্য ফর্মালিটি মেনটেন করতে হবে, কিন্তু নর্মাল থাকতে হবে। নর্মাল থেকে ফর্মালিটি মেনটেন করে তোমাকে ইন্টারভিউটা দিয়ে আসতে হবে। রাগা যাবে না, উল্টে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। ভয় হয়তো ভিতর থেকে একটু নার্ভাস লাগবে ভিতর থেকে, কিন্তু সেটা শো অফ করা যাবে না, দেখানো যাবে না। ফর্মালিটি মেনটেন করতে হবে। 5 নম্বরে তোমাকে ইন্টারেক্ট করতে হবে। ইন্টারেক্ট করতে হবে বলতে কি, তোমাকে কোয়েশ্চেনিং করতে হবে। ক্লাসটা ইন্টারাকশন ওয়েতে পড়ানো হয়, ঠিক আছে। ইন্টারভিউ দেওয়ার সময় আলাদা জিনিস হবে, কিন্তু ডেমো দেওয়ার সময় তোমাকে একটা ইন্টারাকশন করতে হবে। যখন ডেমোটা দেবে তখন তাদেরকে জিজ্ঞেস করবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ টিচার হিসেবে তুমি কোনো কিছু তারা করতে পারছে বা শিখছে কি না, এরকম কিছু কোয়েশ্চেন তুমি করলেও করতে পারো। তাহলে ইন্টারাকশন ডেমো দেওয়ার সময়, এটা পার্টিকুলার ডেমো দেওয়ার সময় হবে। বাকি ইন্টারভিউ দেওয়ার সময় তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। থ্যাঙ্কস এ লট শেষ অবধি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আবার এরকম ভিডিও নিয়ে আসবো।